আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের যে কয়টা পত্রিকা গত 15-16 বছর ধরে অমানসিক নির্যাতনের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, উৎপীড়িত হয়েছে, তার মধ্যে অন্যতম দৈনিক সংগ্রাম। এই দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ভাইয়ের মতো বর্ষিয়ান একজন সম্পাদককে যে অপমান করা হয়েছে সেটা মানে অবর্ণনীয়। একই সঙ্গে রুহুল আমিন গাজী যে আজকে আমাদের মাঝে নাই, রুহুল আমিন গাজীর মতো একজন সাংবাদিক নেতা তৈরি হতে একটা জাতির দীর্ঘ সময় লাগে। সেই নেতাকে বিনা চিকিৎসায় জেলখানায় আটকে রেখে তাকে যেভাবে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এটা কোনো মানবিক কোনো উপাখ্যানের মধ্যে পড়ে না, এটা অমানবিক বর্বরচিত। সেই সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও দৈনিক সংগ্রাম তার অবস্থান থেকে, তার পথ থেকে এক বিন্দুর জন্য এক চুল পরিমাণও বিচ্যুত হয়নি। সেই জন্য আমি মনে করি যে দৈনিক সংগ্রামের আজকের এই সুবর্ণ জয়ন্তীর উৎসবের একটা আলাদা একটা তাৎপর্য আছে। সেই তাৎপর্য হলো ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা যে উচ্চকিত ভূমিকা রেখেছিল, আমরা প্রত্যাশা করব সেই ভূমিকাটি যেন সামনের দিনগুলোতে আরও উত্তরোত্তর বর্ধিত হয়। কারণ আমাদের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো আমি সংগ্রামের কাছে, সংগ্রাম সবসময় দায়িত্বশীল সাংবাদিকতা করে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলোতেও সংগ্রাম তার দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে এই প্রার্থনা। থ্যাংক ইউ।